24 এবং 71 নিয়ে আলোচনা করবেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লোকমান। আপনার নাম? আমি আপনার 71 নিয়ে কথা বলতে চাই। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। প্রথমে আমরা 24 এর কাছে যাব, আপনি বলেন আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 71ও বুঝি না, 24ও বুঝি না, 90ও বুঝি না। আমরা বাংলাদেশে 71-এর পরে বাংলাদেশের মানুষের মনের ভিতর যে ধরনের একটা আশঙ্কা ছিল, যে আশা ভরসা নিয়ে দেশটা স্বাধীন করেছিলাম, স্বাধীন করার পরে যারা আমাদের বাদশা ছাড়া দেশটা স্বাধীন করে আমাদের জন্য রেখে গেছে, শেখ মুজিবুল সাহেব যেখানে ক্ষমতা আইছে আমাদের পুরোবন্য আশা ভরসা সব শেষ করে ফেলাইছে। বলে কীরকম? শেখ মুজিবুল আইসা কিন্তু লক্ষ্মী বাহিনী গঠন করছে, রাজার ফলে রাজা হইব, কিন্তু বাকশাল কায়েম করছে, বাকশাল কায়েম করছে। কিন্তু যে বেড়েরা নিজের বুকের তাজা রক্ত দিয়ে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময় দেশটা স্বাধীন করে গিয়েছে, তারা কিন্তু বাকশালা রাজার বলে রাজা, তার জন্য কিন্তু তারা দেশটা স্বাধীন করেনি। দেশটা স্বাধীন করছে ওই সময় 7 কোটি জনগণ ছিল, 7 কোটি জনগণের জন্য। 7 কোটি জনগণ সেই সময় 71-এর ভালোবাসা তারা পায়নি। তারা কিন্তু মেজর ডালিমের বোরে তারা কি শেখ কামাল সাহেব নিয়ে কিন্তু দর্শন করেছে। দর্শন করার পরে কিন্তু বাংলাদেশে কিন্তু 75 জন্ম হয়েছে, 75 জন্ম হয়েছে। 75-এর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসা পরে দেয়া আবার শেখ হাসিনা বাংলাদেশে এনেছে। আমরা মনে করছিলাম যাক পিছনে ভুল ত্রুটি যাই হয়েছে, সামনে কিন্তু শেখ হাসিনা ভালো একটা রাষ্ট্র চালাবে। 96 থেকে 2001 সাল পর্যন্ত তিনি যে ধরনের রাষ্ট্র চালাইছে, মোটামুটি মাশাআল্লাহ ভালো চালাইছে, তারা আমরা ধন্যবাদ জানাই। কিন্তু তার ভিতরে 91-এর পরে বাংলাদেশে যে গেলে আমলিক ক্ষমতাতে গেছে, আরেকটা কাল শুরু হয়েছে। সেই জিনিসটা বর্তমানে যেরকম তারেক রহমান ক্ষমতা আইছে, ক্ষমতা আসা পরে দিয়ে আজকে 5টা মাস চলে, 6টা মাস চলে, এখনও কিন্তু 18 মাস যে সরকার ক্ষমতার থেকে গেছে, 18 বছর হয়েছে ক্ষমতা ছিল। আজকে আরেকটা সরকার ক্ষমতা আইসা 18 মাস যে ছিল, 18 মাস থাকার পরে আজকে তারেক রহমান ক্ষমতা আইসে 5 মাস, 6 মাস চলে। এই 6 মাসে যদি বলেন যদি এটা কোনো জায়গায় একটা পিলার করে, তারপরে 1টা বছর সময় লাগবে, 1টা বছর সময় লাগবে। তারে নর্মালে 1টা বছর সময় দিতে হবে। দেশের ভিতরে আমাদের জনগণের জন্য কি করে 6 মাসে বলছে যদি কোনো নেতারা যদি পরিবর্তন যদি করতে না পারে, তাহলে এখানে নেতারা পরিবর্তন অনেক মন্ত্রীরা শেষ হবে, কিন্তু এখনো কিন্তু আমাদের 6 মাস শেষ হয়নি। তাইতে 90-তে কিন্তু এরশাদের বিরুদ্ধে কিন্তু যেসব বেটার আন্দোলন করছে, জামায়াত বলতেছে যে সরকার ব্যর্থ, দেশ নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। জমাত তো হলো ধরেন এটা হুজুগের পাগল, কারণ জমাত 71 আগের থেকে কিন্তু একটা হুজুগ চালাই আসছে। আমরা তো হুজুগে বাঙালি না। আমার মতো লোকেরও কালকে 1 লাখ টাকার অফার দিচ্ছে যে তুমি দল শেষ করো। আমার কি 1 লাখ টাকা বেশি না দেশটা বেশি? হ্যাঁ, যারে অফার করুক, আমি কিন্তু তাদের নাম বলতে চাই না। আমি কি দল শেষ? আমার কি দেশ বড় না দল বড়, টাকা বড়? আমার আগে হলো দেশ, তারপর হলো টাকা। আমার জীবন যদি বাঁচে আমার টাকা থাকবে, আর আমার যদি দেশ যদি না থাকে আমার টাকা থাকবে কোত্থেকে? তাইলে যারা বর্তমানে 90 অথবা 24, আমি মনে করি 24 হলো বাংলাদেশে মানুষ বাক স্বাধীনতার একটা, যাদের বাক স্বাধীনতা হরণ করছে তার বিরুদ্ধে একটা বিপ্লব। আর 90 হলো কিন্তু স্বৈরাচারের ভিতরে বিপ্লব, 90 কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে বিপ্লব। তাহলে এখানে এটা নিয়ে কোনো আমি যে একটা মন্তব্য করবো যে এই জিনিসটা আমি কি পাইছি 24-এ, 90-তে আমি কি পাইছি? 90-তে আমি পাইছি জনগণের ভালোবাসা, 24-এ পাইছি জনগণের আদর সোহাগ, আর 75-এর আগে আমি পাইছি দর্শনকারী মানুষের উপর লাঞ্ছিত, 1টা রুটি 3টা বাড়ি, শেখ মুজিবুল সাহেবের বাহাদুরি। আর বর্তমানে জনগণ পাইছে কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে সাধারণ জনগণের সাথে গাড়ি দিয়ে যা। আজকে আপনি গেলে আপনার সাথে এনজাপ করবে। তাহলে আজকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী ওরা বলতেছে শেখ হাসিনা, তার আমলে আমরা কি পেয়েছি আমি আমার এই ভাইয়ের কাছে জানতে চাই। আসলে এখানে আপনার ভাই আপনার বিভিন্ন কথা, আপনার নির্দেশনা ভালো ভালো কথা বলছে। আমি তার সাধুবাদ জানাই, একদম ভালো একটা মানুষ এবং জ্ঞান সম্পন্ন কথা বলছে। আমি আসলে আপনার কোনো রাজনৈতিক দলের কোনো নেতা নয় এবং কোনো সদস্যও নয়।
হয়তো কোনো দলের একটা সদস্য ছিলাম, তারা এখন ক্ষমতা আছে, কিন্তু সেখানে আমি নাই। আর থাকলেও আমি আসলে আর দাবি করি না। এখন বিষয় হলে যাইয়া এখানে 71, 75, 90, এই 24 নিয়ে বিভিন্ন রকমের কথা। কিন্তু ভাই আমি এখানে গৌরবের সহিত মানে একটা কথা বলতে পারতাম যে আমি 24 ঘটাইছি, আমি এই মুক্তিযোদ্ধায় 24-এর এই যোদ্ধা, এরকম আমি বলতে পারতাম। আসলে 24-এর যোদ্ধার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই 24-এ আপনার যাইয়া 5ই আগস্ট যে একটা বাংলাদেশে মুক্তিযোদ্ধা বলে বা যাই বলে, এটার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই যোদ্ধায় আমি অ্যাটেন্ড করি নাই, এবং আমি কোনো সহযোগিতাও চাই না সরকারের কাছে, এবং কোনো যে আমি এখন আমার কাট লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, আমি কোনো দাবিদার না। অর্থাৎ আমি আমার পরিশ্রম দিয়া এবং আমার যদি আমার শরীরে যদি আমার শক্তি থাকে, আমি শক্তি দিয়া, আমি পরিশ্রম দিয়ে আমি আমার সংসার পরিচালনা করতে চাই। কিন্তু আমার কথা হইলো যাইয়া আমি সর্বপ্রথম হইলে যাই আমি 71-কে ভালোবাসি, 71-কে আমার বুকে ধারণ করি। কিসের জন্য? যে আমি 71 দিয়ে আমি কিছু পেয়েছি। কি পেয়েছি? সর্বপ্রথম লাল সবুজের একটা পতাকা পেয়েছি, যেটা আপনার কারণে আজকে আমরা বাংলাদেশ, এবং এই বাংলাদেশ আমরা স্বাধীনভাবে সারা পৃথিবীর কাছে একটা বাংলাদেশের পতাকা ওরে ভিন্নভাবে। যেমন আগে আমাদের 1971 সালের আগে যখন 70 সাল ছিল, তখন এই দেশটা ছিল পূর্ব পাকিস্তান, তখন এই দেশে আপনার পাকিস্তানের পতাকা ছিল। যখন আমার 1971 সালে যখন আপনার যুদ্ধ হয়, আপনার 30 লক্ষ আমাদের এই বাঙালি শহীদ হয়, প্রায় 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়, তখন আমরা একটা নতুন আমরা পতাকা পেয়েছি, লাল সবুজের পতাকা। এই পতাকার মধ্যে আমরা জাতীয় সঙ্গীত পেয়েছি, জাতীয় দেশাত্মবোধক গান পেয়েছি, কত সুন্দর একটা দেশ আমরা পেয়েছি। আমরা পৃথিবীর যে প্রান্তে যাই আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশি, আমাদের একটা দেশ আছে, আমাদের একটা ঠিকানা আছে। কিন্তু আমি এই জায়গা থেকে আমি যারা যাইয়া 1971-কে অনেকে এখন বর্তমানে যাইয়া অস্বীকার করে, বিভিন্ন রকমেরই করে। কিন্তু আমি মনে করি তারা যে দল করুক আর যে আপনার অভ্যুত্থান ঘটুক, কিন্তু সর্বপ্রথম তো আপনার 71-কে স্বীকার করতে হবে। 71-এর 16ই ডিসেম্বর এই যে বিভিন্ন রকমের যে 71 ঘটার আগে যেই কার্যক্রমগুলো যারা নেতৃত্ব দিয়েছে, এগুলোর তার অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি যদি আজকে যদি 71 না হইতো, এই বাংলাদেশ হইতো না। আর বাংলাদেশ না হইলে এই বাংলাদেশের দ্বারাই বিভিন্ন যে ওসি আছে, ডিসি আছে, এমপি আছে, মন্ত্রী আছে, সংসদ কিছুই থাকতো না। সর্বোপরি হইলে যে 71 বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণেই আজকে আমরা সবাই এখন এই 71 পর থেকে বিভিন্ন রকমের কন 24 কয়, যাইয়া 75 কন, 90 কন, এটা হলে রাজনীতিক একটা। এখন বর্তমানে কে ক্ষমতায় যাইবে, কে করবে, পালা বদল করবে, কে যাইয়া আসন নেবে, কে মন্ত্রী হবে, এইসব চ্যালেঞ্জ নিয়েই কিন্তু এইসব জিনিসগুলো ঘটে। কিন্তু 71 কিন্তু এইসব কোনো চ্যালেঞ্জ নিয়ে ঘটে নাই। 71-এর সময় কি হয়েছে? 7.5 কোটি সমস্ত বাঙালি এক জায়গায় দাঁড়াইয়া আন্দোলন করে দেশকে শাসন করছে। তার মানে আমি 71-কে ভালোবাসি, আমি মুক্তিযোদ্ধাকে ভালোবাসি না। আমি কোনোদিন 24-কে 71-কে এক মনে করি না। 24 কি হইল? একটা গণ অভ্যুত্থান। অর্থাৎ এটা কিন্তু রাষ্ট্র কোনো যে স্বাধীন বলে, মুক্তিযোদ্ধা বলে আসলে না, এটা গণ অভ্যুত্থান। ছাত্রদের একটা যাইয়া আন্দোলন, কোঠা আন্দোলনের মাধ্যমে তারা সফল হয়েছে, একটা হয়েছে। কিন্তু তার সরকার পতন হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। সরকার পতন হয়েছে, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কথা হইলে সরকার পতন হওয়ায় আসলে আমরা কতটুকু লাভবান এবং সাধারণ মানুষ আর কতটুকু ক্ষতিগ্রস্ত, এটা সাধারণ জনগণই মতামত দেবে কমেন্টের মাধ্যমে। যে 24-এর পরে আগে যেই শেখ হাসিনা যে স্বৈরাচার বলেন, যা বলেন, দেশবিরোধী বলেন, যাই কিছু এখন বলেন, আসলে ওই সময়কালে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল, আর 24-এর পরে এখন বর্তমান চলমান সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন, এটা আমি আমার জায়গা থেকে আমি মন্তব্য করতে পারিনি। প্রত্যেকের অধিকার আছে মন্তব্য করার, দেশকে নিয়ে কথা বলার। অর্থাৎ তারা কমেন্টের মাধ্যমেই বলবে আসলে দেশ এখন বর্তমানে কোন অবস্থানে কী রকমের চলতে আছে। আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, আপনারা আসলে কমেন্টে জানাবেন দেশ আগে কেমন ছিল আর এখন কেমন আছে। কিন্তু আমি 24-এর কোনো যোদ্ধাও না, বা অন্য যে আপনারা যা বলেন আমি এর কোনো দাবিদেরও না, আর এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি একমাত্র 71-কে ধারণ করি, 71 দিয়ে আমি বাংলাদেশের পতাকা পেয়েছি, এই কারণে আমি 71-কে ভালোবাসি। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার এখানে একটা কথা